প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই কালকের যে রাজধানীতে যে পাশবিক ঘটনা ঘটলো, নৃশংস ঘটনা ঘটলো, চরম অমানবিক ঘটনাটি ঘটে গেল, সেটা নিয়ে। দেখুন, যুবদলের, ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা, তাদেরই একজন কর্মী, সাবেক যুবদলের নেতা, তাকে যেভাবে হত্যা করলো, ওইটা আসলে কোনোভাবেই কোনো সমাজ মেনে নেবে না দেশের মধ্যে, এবং কোনো সরকার মেনে নেবে না, কোনো দল মেনে নেবে না। দেখুন, এইভাবে একটা দলের ব্যানারে দলের নেতারা সন্ত্রাসী হয়ে উঠবে, অথচ গত 15 বছর এদেরকে খুঁজে পাওয়া যেত না, এবং এরা ভয়ে লজ্জায় পালিয়ে বেড়াতো। আজকে ছাত্ররা আন্দোলন করে দেশটাকে পরিবর্তন করেছে, আর সেই ফসল তুলতেছে এই যুবদলের সন্ত্রাসীরা। যুবদলের সবাইকে আমি খারাপ বলছি না, ছাত্রদলের সবাই খারাপ না, স্বেচ্ছাসেবক দলের সবাই খারাপ না, এখানে ভালো মানুষ আছে, কিন্তু তাদের নেতৃত্ব দিচ্ছে যারা, তারা হচ্ছে সন্ত্রাসী। আমরা যুবদলের নয়ন সাহেবের কথা আমরা সবাই জানি। জাস্ট রেজিম চেঞ্জ হওয়ার পরেই, সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম ব্যাংক গিয়েছেন দখল করার জন্য। যেটা জামাতের ব্যাংক ছিল সেটা তারা ফিরিয়ে নিয়েছে, ইসলামকে তাড়িয়ে দিয়ে। ঠিক এইটার জন্য বন্দুক নিয়ে উনি হামলা করেছে। তখন কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় নাই, তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং আরো উপরে পদ দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে কি, সন্ত্রাস উপর থেকে ছেটে ফেলতে হবে। আজকে যুবদল যে কাজটি করলো, এই যুবদলের ব্যানারে যুবদলের কতিপয় নেতা যে কাজটি করলো, সামনের নির্বাচনে নির্বাচিত হলে আপনি কি করবেন সেটা কিন্তু মানুষ দেখে যাচ্ছে। আজকে 2025 সাল, এইখানে যেমন ফেসবুকে বাবার জমিদারি, দাদার জমিদারি দেখে পার পাওয়া যায় না, ঠিকই এইরকম একটা হত্যাকাণ্ড ঘটিয়ে, এরকম একটা অন্যায় ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এতে কি হচ্ছে, আপনার দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিএনপির ভোট কমে যাচ্ছে। এরকম একটি ঘটনা আমি বিশ্বাস করি, মিনিমাম কালকের ঘটনায় বিএনপির 10 লাখ ভোট কমে গিয়েছে। এখন তাদের বিএনপির যে প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি লন্ডনে বসে রাজনীতি করবেন আর ঢাকায় বিএনপির অরাজকতা হবে, সব দায় যাচ্ছে তার উপর। কিন্তু উনি এসে দেশে রাজনীতি করতে পারছেন না, বা দেশে আসতেছেন না। যদি ভয় পান তাহলে রাজনীতি করার তো দরকার নেই, তাহলে অন্য পেশা বেছে নিলেই হয়। কারণ রাজনীতি হচ্ছে একটা চরম রিক্সি গেম, রিক্সি খেলা। এটা হচ্ছে চরম চ্যালেঞ্জিং। আপনি এত বড় সংগঠন যদি এই অবস্থা করে, তাহলে ক্ষমতায় গেলে কি হবে? আধা সরকার এখন হচ্ছে, সবগুলো আধা সরকার। জামাত, এনসিপি, বিএনপি, ইসলামী আন্দোলন সবাই আধা সরকার, কারণ সবার পার্ট সরকারে রয়েছে। ফলে এই আধা সরকার থাকা অবস্থায় বিএনপির অঙ্গ সংগঠন যে কাজটি করেছে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং বিএনপির নীতি নির্ধারক ফোরামকে আমি বলতে চাই যে আপনারা ধরে নিন না যে ভোট কোনো জড় বস্তু, যে এক জায়গায় গচ্ছিত আছে, এক জায়গায় সংরক্ষিত আছে, গ্লাসের পানি বা পুকুরের পানি ওইখান থেকে নড়বে না। নো, ভোট হচ্ছে সদ্য মানে সদা প্রবাহিতমান, এটা প্রবাহ থাকে, চলে যায়। এই যে আপনাদের জনসমর্থন, বিশাল জনসমর্থন, এটা কিন্তু থাকবে না। প্রতিটা থানায়, প্রতিটা ওয়ার্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপির কিছু অংশ চরমভাবে চাঁদাবাজির সাথে জড়িত, চরমভাবে দখলদারির সাথে জড়িত, এবং অনেক ক্ষেত্রে শোনা যায় সেন্ট্রাল লিডার নামও আসে, তারাও জড়িত। এখন এই অবস্থাতে একটা দেশ চলতে পারে না, একটা দল চলতে পারে না। এর মূল কারণ হচ্ছে আপনাদের দলের মধ্যে গণতন্ত্র নেই। একটা প্রেস দিয়ে কমিটি গঠন করে নেবেন, যারা আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, মানে রাজনীতি করবে হচ্ছে বড় ভাইয়ের আনুগত্য করাই। যখন রাজনীতি হয়ে যায়, তখন কিন্তু আর রাজনীতি থাকেন। রাজনীতিতে শিক্ষা দরকার আছে, প্রজ্ঞা দরকার আছে, মেধা দরকার আছে, ডেডিকেশন দরকার আছে, আদর্শ দরকার আছে। এই যে রাজনীতি দেখতে পাচ্ছি বর্তমানে, বিএনপি পন্থী রাজনীতি, কোনো আদর্শ নাই। এটা হচ্ছে লুটতরাজের একটা রাজনীতি তৈরি হয়েছে, একটা লুটেরা সিন্ডিকেট মনে হচ্ছে একত্র হয়েছে, যারা এরকম ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ, বিএনপিতে অনেক ভালো মানুষ আছে, আমি বিশ্বাস করি, অনেক ভালো মানুষ আছে, অনেক সুন্দর মানুষ আছে, অনেক সৎ মানুষ আছে, কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে শুধু বাদ দিলে হবে না। এদের যে লিডার আছে, লিডারদেরকে ধরতে হবে, যে কার অধীনে সে আসলো, কার সুপারিশে সে দলে আসলো, এদেরকে ফেলে দিতে হবে। তাহলে কিন্তু আপনি দল নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর নির্বাচনের যেহেতু এখনো প্রায় বেশ কয়েক মাস সময় বাকি আছে, এই অবস্থায় কিন্তু নির্বাচন হলে আপনারা কিন্তু এই মানে বিএনপির যে জনসমর্থন, মানুষের ভোট, সেটা কিন্তু খুবই কমে যাবে, এবং এতটা প্রভাব পড়বে আপনি কল্পনাও করতে পারছেন না।
আপনারা চিন্তা করতেছেন সরকারে চলে গেছেন, নো, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, ফলটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আওয়ামী লীগকে মানুষ ঝেঁটিয়ে বিদায় করেছে, লাথি মেরে বের করে দিয়েছে শুধু এই সন্ত্রাসের কারণে, এই অন্যায়ের কারণে। প্লিজ আমি বিএনপিকে অনুরোধ করব তাদের কর্মীদেরকে যেন সামলান, এবং তাদের সেন্ট্রাল লিডার যারা আছেন তারা যেন এই চাঁদাবাজির সাথে, গ্রুপিং বাণিজ্যের সাথে, টেন্ডারবাজির সাথে জড়িত না হন। যতটুকু করেছেন এনাফ, এত টাকা লাগে না। ধন্যবাদ সবাইকে।